আজ আপনাদের পাঠ করে শোনাচ্ছি রিমা বিশ্বাসের লেখা গল্প ভালোবেসে ফেলল সেনাজিৎ। ক্লাসের 4th বেঞ্চে বসে সেনাজিৎ। ক্লাস নিচ্ছেন এমবি। কি বলছেন মাথায় কিছুই ঢুকছে না। ম্যাথসের কোনো একটা থিওরি বোঝাচ্ছে। সেনাজিতের চোখ বারবার যাচ্ছে ক্লাসরুমের দরজার মুখের বেঞ্চের কর্নারে বসা দেবাদ্রিতার দিকে। কি যে হচ্ছে কদিন ধরে সেনাজিৎ নিজেই বুঝতে পারছে না। বেশ ছিল বন্ধুদের সঙ্গে, ক্লাস, পড়া, আড্ডা, ফাঁকিবাজি, কখনো সখনো ফুটবলে কিক মারা। মেয়েদের দিকে যে কখনো তাকায়নি তা নয়, তবে ও তো মস্তি করা। তাকালো, হাসলো, বন্ধুরা একটু ইয়ার্কি ঠাট্টা করলো, ব্যাস মিটে গেল। কিন্তু কলেজে ঢোকার পর থেকে দেবাদ্রিতার উপর কেমন যেন একটা টান ফিল করে, যেন দেবাদ্রিতা চুম্বক আর সেনাজিৎ লোহা। সমস্ত কনসেন্ট্রেশন শার্ট করে চলে যায় দেবাদ্রিতার কাছে। অনেকবার ভেবেছে ওকে বলবে, এর জন্য বাড়িতে কম প্র্যাকটিস করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে কত পোজ নিয়েছে। দেবাদ্রিতা, আই ফিল ফর ইউ। দেবাদ্রিতা, ডোন্ট ইউ থিঙ্ক আওয়ার হবিজ আর সেম? দেবাদ্রিতা, চল না একসঙ্গে মুভি দেখতে যাই। ডু ইউ লাইক মি? না, এর একটাও বলতে পারিনি। ওর সামনে গেলে ক্যাজুয়াল হয়ে যায় সেনাজিৎ। এই তো দুদিন আগের কথা, কত ভালো একটা সুযোগ ছিল। দেবাদ্রিতা পিয়ারের কাছে পড়তে যায়। সেদিনও একা ছিল। আবার সেনাজিৎ সেই দিনই পাড়ার অশোকদার বাইকটা নিয়ে কলেজে এসেছিল। বলতেই পারত, চল তোকে লিফট দিচ্ছি, কিন্তু না। কি বলল? বলল, হেই দেবাদ্রিতা, আজ একা? তোর সখী তোকে ছেড়ে দিল নাকি? বেচারি। দেবাদ্রিতা জিভ ভেঙে চলে গেল। বুকটা চিনচিন করলো সেনাজিতের, কিন্তু এর বেশি কিছু করতে পারল না। সোমলতাদের বাড়িতে যখন সবাই সবার পছন্দের কথা বলছিল, তখন কি সেনাজিৎ আকার ইঙ্গিতে বোঝাতে পারতো না ওর পছন্দটির কথা? না, তখনও ফচকেমি করে গেল। সবার লেগ পুল করলো। সোমলতাকে বলল, ওসব মুভিতেই হয়, রিয়েল লাইফে এসব সিন নেই। তনিমাকে বলল, তোর ডিম্যান্ড দেখে মনে হচ্ছে এই জীবনটা সিঙ্গেলই পার করে দিবি। কর্কশভাবে বেল পড়ল, ঝং ঝড়ক ঝং। ওদের দোতলার মিডিল ক্লাসটার সামনে বেল লাগানো। যখনই বাজে কানে তালা লাগিয়ে দেয়। স্যার চলে গেলেন। সেনাজিৎ খোলা ডায়েরির দিকে চেয়ে হঠাৎ ডেস্কে টোকা দিল কেউ। তাকিয়ে দেখে দেবাদ্রিতা হাসছে। কিছু বুঝলি? বুকের ভিতরের যন্ত্রটা লাফিয়ে উঠেছিল। কি বোঝার কথা বলছে? দেবাদ্রিতা আবল তাবল ভাবার সময় দিল না। হেব্বি টাপ রে চ্যাপ্টারটা, আমার মাথায় কিছুই ঢুকলো না। মাথা দোলালো সেনাজিৎ, আমারও না। এর মধ্যে অপর্ণা আর কুন্তলও চলে এসেছে। আজ সিনেমা যাবি? দেবাদ্রিতা ঘড়ি দেখল। আজ হবে না রে, বাড়িতে গেস্ট আসবে। কে আসবে? অপর্ণা দেবাদ্রিতার কাঁধের ওড়নাটা ঠিক করে দিল। পিসিরা আসবে। আমাদের কদিনের জন্য নবদ্বীপ যাওয়ার প্ল্যান আছে। ওখানে টুকলাইকে ভাত খাওয়াবে পিসি। ও হাউ কিউট! তোর কি মজা, বাড়িতে একটা কিউটি পাই আসছে। অপর্ণা আর দেবাদ্রিতা নিজেদের মধ্যে কথায় মাতল। সেনাজিৎ দেখে যাচ্ছিল দেবাদ্রিতাকে। ওর লম্বা ঘাড়, কি ফর্সা ওর ঘাড়টা, তেমনি মসৃণ পিঠ। হলুদ সালোয়ারের ফাঁকে গোল গলার মাঝে অনাবৃত পিঠের ডান দিকে একটা তিল আছে। সেনাজিতের নজর বারবার ওই তিলে গিয়ে গেঁথে যায়। দেবাদ্রিতা কথার মাঝে খিলখিলিয়ে হাসল। ওর মুখের দিকে চেয়ে থাকতে থাকতে সেনাজিতও হাসছিল। হাসিটা খুব মিষ্টি দেবাদ্রিতার। দাঁতের সেটিংটাও দারুণ। কথা বলতে বলতে দেবাদ্রিতা ওর ডান হাতের তর্জনীটা নাকের ডগায় আড়াআড়িভাবে ঘষল। নাকটা টিকালো, যেন দেবতা সন্তর্পণে আকার দিয়েছে ওর নাকের। এক এক সময় সেনাজিতের মনে হয়, সত্যি কি দেবাদ্রিতা এতটা সুন্দর যতটা ওর মনে হয়, নাকি ওর ওকে ভালো লাগে বলেই ওকে সবচেয়ে সুন্দর মনে হয়। আচমকা পিঠের জোর চাঁটি খাওয়ায় চমকালো সেনাজিৎ। কুন্তল দাঁত বের করে হাসতে হাসতে পিঠে হাত বোলাচ্ছে। কি দেখছিলি রে? দেবাদ্রিতার দিকে তাকিয়ে। কি আবার দেখব? সব বুঝছি, সিকিং সিকিং ড্রিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। তলে তলে কি চলছে? আরে কিছু না রে, সিরিয়াসলি বলছি।
তবে সিরিয়াসলি বল। মানে? মানে সবসময় খোয়াবো ম্যায় না ঘুরে একটু হাকিকতে আয় বাবা। সেনাজিৎ মাথা চুলকালো। কারো সামনে নিজের মনের কথাটা এইভাবে প্রকাশ করতে চাইছিল না। দেবাদ্রিতা না জেনে যদি ব্যাপারটা পাঁচকান হয় তবে কি ভালো দেখাবে? কিন্তু কুন্তল এমনভাবে ধরল যে আর চেপে রাখতে মন চাইল না, বলেই ফেলল, পারছি না ভাই, বলতেই তো পারছি না। সাহস করে বলেই দেখ না। নয় হ্যাঁ বলবে, নয় না। হ্যাঁটা ধরেই এগো। যদি না বলে? আহো, আগে থেকে নেগেটিভ ভাবছিস কেন? তবে বলবো বলছিস? ইয়েস, জোর দিয়েই বলল কুন্তল। এইরকম একটা চিন্তা অনেক দিন ধরে সেনাজিতের মাথার ভিতরেও ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। আজ ভাবলো বলেই ফেলবো, হয় না নয় হ্যাঁ। যদি না বলে তাও তো হাতে আরো 1 বছর 6 মাস মতন আছে, তখন নয় পটানোর চেষ্টা করা যাবে। ক্লাসে চোখ ঘুরিয়ে দেখলো দেবাদ্রিতা নেই। অনেক সময় কেমিস্ট্রি ল্যাবের পাশের ক্লাসরুমটার ওদের ম্যাথসের কিছু ছেলে মেয়ে একজোট হয়ে আড্ডা চালায়। কখনো কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্সের থিওরি নোট চালাচালি হয়। সেই দিকে এগোলো সেনাজিৎ। মনে মনে ঠিক করলো, বলবে তোর সঙ্গে দরকার আছে, কলেজের বাইরে আয়, কথা বলবো। একবার ভেবেছিল হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু করলো না। নইলে মেসেজে মেসেজে সিরিয়াস টপিকটা ফানি হয়ে যেত। এমনিতে দেবাদ্রিতা ভীষণ ফাজিল, তবে বেশি ছেলে মেয়ে থাকলে তাদের মাঝে কথাটা অস্বস্তিকর হবে, এটাই ভাবাচ্ছিল সেনাজিৎকে। 3 তলার করিডর বরাবর সোজা কেমিস্ট্রি ল্যাব, আর ডান দিকে খোলা বারান্দা, আর বাঁ দিকে মাঝারি সাইজের ক্লাসরুম। তবে আজ এদিকটা একদম চুপচাপ। ল্যাবেও কেউ নেই, ক্লাসে কোনো শোরগোল নেই। তবে কি কেউ নেই? ভেবে ফিরে যেতে গিয়েও গুনগুন কিছু কথা কানে এলো। সেনাজিৎ ধীর পায়ে এগোতে ওর নামটা কানে পরিষ্কারভাবে এলো, মেয়েলি কণ্ঠ। সেনাজিৎ সেনাজিৎ কিছু একটা বলছে। এমনিতে লুকিয়ে কারো কথা শুনতে মোটেই পছন্দ করে না সেনাজিৎ। মনে হয় কেমন একটু আনএডুকেটেড ব্যাপার। কিন্তু আজ কান খাড়া করে দাঁড়ালো দরজার পিছনে। কেমন লাগে তোর সেনাজিৎকে? গলাটা চেনে সেনাজিৎ, দময়ন্তীর গলা। ওই কি তবে সেনাজিতের হয়ে ঘটকালি করছে নাকি? আরেকটু সজাগ হলো। বল না দেবাদ্রিতা, কেমন লাগে তোর সেনাজিৎকে? আমার লাগাটা ব্যাপার নয়, ব্যাপারটা হলো তোর। তুই ওর প্রেমে পড়েছিস, আমি নই, দেবাদ্রিতা বলছে। বুকটা ছ্যাঁত করে উঠল সেনাজিতের। দময়ন্তী? দময়ন্তী ওর প্রেমে পড়েছে? হে ভগবান! তবে তো দেবাদ্রিতা কোনো দিনও ওর কথাটা বুঝবে না। দময়ন্তী আর দেবাদ্রিতা ক্লোজ ফ্রেন্ড। দেবাদ্রিতা নিশ্চয়ই এমন কারোর সঙ্গে রিলেশন আসতে চাইবে না যার উপর ওর বেস্ট ফ্রেন্ডের ক্রাশ আছে। ভাবতেই মাথাটা ঝিম ধরে গেল। ওখান থেকে নিশ্চুপে সরে এলো সেনাজিৎ। কোনো মেয়ে সেনাজিতের প্রেমে পড়েছে সেটা নিঃসন্দেহে উপভোগ করার মতন ব্যাপার, কিন্তু সেনাজিতের কেমন যেন বোধ শক্তিটা টেম্পোরারিলি কাজ করা বন্ধ করে দিয়েছে। সোজা ক্যান্টিনে এলো। ওদের ক্যান্টিনটা ঘুপচি মতন। রান্না করার জায়গাটা কালো তেল চিটে, সবসময় পোড়া পোড়া গন্ধ ছাড়ে। পোড়া তেলে ভাজাভুজি করে এরা লিভারটা 12টা বাজাবার পার্মানেন্ট বন্দোবস্ত করে রেখেছে। তবে এখানে বসে ভালোই জটলা হয়। চেয়ার একটা ফাঁকা ছিল। ধূপ করে বসে পড়ল সেনাজিৎ। ক্যান্টিনের মালিক দেবদুলাল্লার দিকে তাকালো। চা খাও না? একটা ছেলে চা দিয়ে গেল। মাথাটা জাম লাগছিল সেনাজিতের। চায়ে চুমুক দিল। শরীরে ট্যানিন মেশার সঙ্গে সঙ্গে টান টান হলো স্নায়ু। ভাবনারা গুছিয়ে বসলো মস্তিষ্কের তলে। দেবাদ্রিতা বলল, ও সেনাজিতের প্রেমে পড়েনি, এবং ফিউচারে পড়ার চান্স যদিও বা ছিল, তা মাঠে মারা গেল মাঝখান থেকে দময়ন্তী ঢুকে পড়ে। না, সেনাজিতের মন্দ কপাল। হিন্দি সিনেমায় যেমন বলে, ব্যাড লাক খাড়ার। হ্যাঁ। সকাল 11টা থেকে পিআরের ক্লাস চলছিল। রোজকার মতন সেনাজিৎ 4th বেঞ্চে বসে টেরিয়ে টেরিয়ে দেখছিল দেবাদ্রিতাকে। পুরো মাসটাই হাত থেকে কই মাছের মতন পিছলে গেল, কিন্তু দেবাদ্রিতাকে কিছুই বলা হলো না সেনাজিতের। সামনের মাসে পরীক্ষা শুরু হচ্ছে, এখন আর এসব নিয়ে ভাবতে চায় না সেনাজিৎ। ঝংঝর ঝং করে বেল পড়ার পর ডায়েরি হাতে উঠে পড়ল সেনাজিৎ। আজ লাইব্রেরিতে বসে পড়ার ইচ্ছে আছে। লাইব্রেরিতে ঢুকে ম্যাথসের কোশ্চেন পেপার নিয়ে বসলো।
নিজে কতটা তৈরি তার মাপকাঠি কোশ্চেন পেপার সলভ করা। সবে ফার্স্ট কোশ্চেনে চোখ ফেলেছে, তখনই গলার স্বরটা চেনা চেনা ঠেকলো। মুখ তুলে দেখে দেবাদ্রিতার দময়ন্তী ঢুকলো লাইব্রেরিতে। মনটা ছটফট করে উঠল। মনে হলো উঠে গিয়ে দেবাদ্রিতার সঙ্গে কথা বলে, কিন্তু দময়ন্তীর কথাটা মনে পড়তে শক্ত হয়ে গেল সেনাজিৎ। কিছুক্ষণের মধ্যে দেবাদ্রিতা হাজির। ওর সামনের চেয়ারটা টেনে বসে গলার স্বর নামালো। খুব বিজি? কেন? আস্তে করে বলল সেনাজিৎ। এই একটা প্রবলেম, দময়ন্তী বুঝতে পারছে না, ওকে বুঝিয়ে দে না প্লিজ। সেনাজিৎ কিছু বলার আগেই দেবাদ্রিতা উঠে গেল। জোর করে দময়ন্তীকে ওর সামনের চেয়ারটায় বসিয়ে চলে গেল। সেনাজিৎ বুঝলো ব্যাপারটা, দেবাদ্রিতা ওর সখীর কাজে সাহায্য করছে। দময়ন্তী চুপচাপ ওর সামনে বসে। সেনাজিতের বিরক্ত লাগছিল। দময়ন্তী বেশ জড়সড়, ঠিকভাবে তাকাচ্ছেও না সেনাজিতের দিকে। সেনাজিতও তাকালো না। ডায়েরিতে মুখ গুঁজে বলল, কি বুঝতে পারছিস না? কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটা প্রবলেম, C++। বুড়ো কোঁচকালো সেনাজিৎ। কই দেখি। হাতে খাতাটা নিয়ে কিছুটা দেখে বলল, এ তো লুপ তৈরি করতে হবে। খাতার উপর ঘসঘস করে পেন চালালো সেনাজিৎ। এগিয়ে দিল খাতাটা। পেনের ক্যাপ লাগিয়ে হাত গুটিয়ে বসলো। দময়ন্তী চোখ বোলালো খাতায়। স্মিত হেসে বলল, সরি, তোকে ডিস্টার্ব করলাম। সেনাজিৎ কথার উত্তর না দিয়ে কোশ্চেন পেপারে মন দিল। দময়ন্তী চলে গেল। ও চলে যেতে খারাপ লাগলো সেনাজিতের। বেশি রুড হয়ে গেল কি ওর ব্যবহারটা? পরীক্ষা সবে শেষ হয়েছে। গত পরশু থেকে ওরা একেবারে ফ্রি। সেনাজিৎ ফুরফুরে মেজাজে ক্লাসে এসে দেখলো কেউ আসেনি। আজকেও আসবে না তা জানাই ছিল, তাও এসেছে সেনাজিৎ। বাড়িতে করার কিছু ছিল না। মা বাবা দুজনেই অফিসে বেরোবার পর ঘর আগলে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। কুন্তলকে অনেক করে বলেছিল কলেজে আসার জন্য। বেটা দোনামোনা করছিল। সেনাজিৎ ভাবলো হয়তো ও আসবে, তারপর একসঙ্গে একটু এদিক ওদিক ঘুরবে, কিন্তু সেই প্ল্যানটা ফেল হলো। ক্লাসে ঢুকে বেঞ্চে বসে এদিক সেদিক দেখছে, বাকি দিনটা কি করবে ভাবছে। তখনই দেখে ক্লাসে ঢুকলো দময়ন্তী। ওকে দেখলে মুখটা পানসে হয়ে যায় সেনাজিতের। মনে হলো দেবাদ্রিতা কি আসতে পারতো না? ওকে দেখে দময়ন্তীর ফ্যাকাশে মুখটা জল জল করে উঠল। দময়ন্তী দেখতে খারাপ না, গায়ের রংটা সাদাটে, মনে হয় অ্যানেমিক। মাঝখানে সিঁথি করে চুলটা পেতে আঁচড়ায়। সামনে চুলটা পাতলা, তবে বেঁটে খাটো বেনিটা বেশ মোটা, যদিও ও নিজে বেশ রোগা। শরীরের পশ্চারের সঙ্গে মাঝে মাঝেই কন্ট্রাস্টে উঁকি মারে। কালো ফ্রেমের চশমা নাকের পিঠে সবসময় বিরাজমান। দেবাদ্রিতার ধারে কাছে না ও। সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো ও সবসময় জড়সড় থাকে, কথাও বলে ভেবে ভেবে। দেবাদ্রিতা যেমন খই ফোটায়, এ তার বিপরীত। কখন এলি? বলল দময়ন্তী। ম্লান হাসলো সেনাজিৎ। এখনই চলে যাব। সেনাজিৎ উঠে পড়ল বেঞ্চ থেকে। ক্লাস থেকে বেরোতে যাবে, তখন গলা খাঁকারি দিল দময়ন্তী। একবার শুনবি? সেনাজিৎ ঘুরে দাঁড়ালো। দময়ন্তী ও চশমাটা পিছন দিকে ঠেললো। দেখে মনে হচ্ছিল বেশ নার্ভাস। খানিকটা এগিয়ে এসে বলল, একটু বস না, তুই চলে গেলে আমি একা হয়ে যাব। দেখ, তুই কি জানতিস আমাকে পাবি? তোকে কোম্পানি দিতে আমি টাইম ওয়েস্ট করবো কেন? আমার কাজ আছে। কলেজে আসতামই না, নেহাত কুন্তলকে বলা ছিল বলে এলাম। বোধহয় নিজের গা বাঁচানোর জন্য একটু বেশি সচেষ্ট হয়ে পড়ল সেনাজিৎ। সেটা বুঝলো দময়ন্তী থতমত খেয়ে যাওয়া মুখটা দেখে। আর কথা না বাড়িয়ে সেনাজিৎ পেছনে ঘুরতে দময়ন্তী অস্পষ্ট বলল, সেনাজিৎ। আবার ঘুরল সেনাজিৎ। আমরা বন্ধু হতেই পারি, তাই না? ধীরস্বরে বলল দময়ন্তী। সেনাজিতের মনে হলো এক্ষুনি সব রকম কনফিউশন দূর করা দরকার। দময়ন্তী ওকে নিয়ে হাবিজাবি ভাবতে বসে তার আগেই সেনাজিৎ ক্লিয়ার করে দিতে চায় ও কোনোভাবেই দময়ন্তীর উপর ইন্টারেস্টেড নয়, বরং ওর পছন্দ অন্য কেউ। আর তা যদি ঠাড়ে ঠোড়ে বোঝাতে পারে কে, তবে কেল্লা ফতে। সেনাজিৎ গম্ভীর হলো। দেখ দময়ন্তী, টু বি ভেরি অনেস্ট, তুই যদি স্রেফ বন্ধুত্ব চাস, দেন আই এম হ্যাপি উইথ দ্যাট। কিন্তু এর বেশি কিছু এক্সপেক্ট করিস না। আই লাইক সামওয়ান। ও, আমি সেভাবে কিছু চাইনি, তুই ভুল বুঝছিস। আমতা আমতা করছে দময়ন্তী। সেনাজিৎ ওর মুখের দিকে তাকিয়ে দেখছে। মনে মনে বলল,
আমি যে তোমার মনের কথাটা জানি তা তো তুমি জানো না, তাই ধরা পড়ে যেতে এখন কথা ঘোরাচ্ছ। ঘোরাও, সত্যি স্বীকার করার সৎসাহস কারই বা থাকে। তাছাড়া সেনাজি চাইও না দময়ন্তী এ নিয়ে কিছু বলে। দময়ন্তী খুব আস্তে আস্তে কিছু একটা বলল, বুঝলো না সেনাজিৎ। তারপর ওর মুখের দিকে সোজাসুজি তাকিয়েছে। কাকে পছন্দ করিস তুই? সরি, আমরা এখনো অত ভালো বন্ধু হইনি। ও, দুপা পিছিয়ে গেল দময়ন্তী। কলেজ থেকে বেরিয়ে মনটা খুঁতখুঁত করছিল। একটু বেশি তেতো খাইয়ে দিল কি দময়ন্তীকে? ঠিক আছে, নয় ওর ভালো লাগে সেনাজিৎকে, তার জন্য সেনাজিৎ এতটা বাড়াবাড়ি করলো, শুধু কি এই ভেবে ওর জন্য কোনো দিনও দেবাদ্রিতা বুঝবে না সেনাজিৎকে? হয়তো দেবাদ্রিতা ভাববে ওর বেস্ট ফ্রেন্ডের প্রেমকে কি করে অ্যাকসেপ্ট করবে, তাই কি ভাবছে সেনাজিৎ? এই জন্যই কি দময়ন্তীর সাধারণ কথাগুলো শুনতে ভালো লাগছিল না? রাস্তা পেরিয়ে একটা ম্যাগাজিনের স্টলের সামনে এসে দাঁড়ালো। উল্টে পাল্টে দেখছে কর্মখালির পাতাগুলো। কলেজের পর ইচ্ছে আছে এক ধারসে সবকটা কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, নইলে এমএসসি করে পিএইচডি করবে, তারপরেও তো সেই কম্পিটিটিভ পরীক্ষায় বসা। নয় নেট বা সেট। কেরিয়ারের চিন্তারা এমনভাবে ঝাঁক বেঁধে এলো যে দময়ন্তীকে নিয়ে যে দ্বিধাটা চলছিল মনের ভিতর তা উড়ে গেল। একটা জিকের চটি বই কিনে ব্যাগে পুরে নিল। কদিন ধরে মেঘরা সদাই হয়েছে, সূর্যটাকে চাপাচুপি দিয়ে তেজটা কমিয়ে দিয়েছে, আর হাওয়া এমন অবাধ গতিতে ছুটছে। সেনাজিৎ ওর রুমে খাটের উপর উপুড় হয়ে পড়ছিল, তখনই টেবিলের উপরে রাখা কাঁচের ফুলদানিটা হাওয়ার তোড়ে পড়ে গিয়ে দুটুকরো হয়ে গেল। মা শব্দ শুনে ছুটে এসেছে, তুলছে ভাঙা টুকরোগুলো। বোনও এসেছে মায়ের পিছু পিছু। ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে বলল, নতুন ফুলদানিটা ভেঙে গেল। মা, এগুলো জোড়া লাগবে না? সব কি আর জোড়া লাগে? বলল মা। দরজার কোণ থেকে ঝাঁটা বের করে ঝাঁট দিল। সেনাজিৎ গত পরশুর কথাটা মনে পড়ে গেল। পরীক্ষার হয়ে গেল প্রায় 2 সপ্তাহ। এখন ফুল ফর্মে ক্লাস শুরু হয়ে গেছে। তবে গত পরশু দেবাদ্রিতা কলেজে আসেনি, দময়ন্তী এসেছিল। কলেজ থেকে বেরিয়ে সেনাজিৎ ঢুকেছিল কল্পতরুতে। ভালো গিফট আইটেম রাখে দোকানটায়। বোনের সামনের সপ্তাহে জন্মদিন। সেনাজিৎ ভেবে রেখেছে একটা মিকি মাউস কিনবে। বোনটার ক্লাস 10 হবে, তাও ওসব ভালোবাসে। দোকানে ঢুকে দেখা হলো দময়ন্তীর সঙ্গে, হাতে কফি মাগ। সেনাজিৎকে দেখে হাসলো। সেনাজিতের সেদিনের জন্য মাঝে মাঝে খারাপ লাগতো, তাই এগিয়ে গেল ওর দিকে। কফি মাগ কিনছিস? কাল দেবাদ্রিতার বার্থডে, তাই। রিয়েলি? লাফিয়ে উঠেছিল সেনাজিৎ। হাসলো দময়ন্তী। ও, তবে তো আমাকেও একটা গিফট কিনতে হয়। সেনাজিৎ কি কিনবে বুঝতে পারছিল না, এদিক ওদিক তাকাচ্ছিল। দময়ন্তী সাদা রঙের উপর লাল গোলাপ আঁকা একটা ফুলদানি এগিয়ে দিল। এটা দিতে পারিস। ফুলদানিটা খুব সুন্দর ছিল, রং আর কারুকাজ চোখ ধাঁধানো। সেনাজিৎ ফুলদানিটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে, তখন দময়ন্তী বলল, আমি দেবাদ্রিতার টেস্ট জানি। শি লাইকস হোয়াইট অ্যান্ড হার ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। সেনাজিৎ চিন্তার পিছনে সময় ব্যয় না করে ফুলদানিটা নিল। দোকান থেকে বেরোবার আগে দময়ন্তী বলেছিল, বেস্ট অফ লাক। ভুরু কুঁচকেছিল সেনাজিৎ। দময়ন্তী হেসেছিল এক ফালি। তুই যা চাস তাই যেন পাস। আর দময়ন্তী দাঁড়ায়নি। পরদিন কলেজে দেবাদ্রিতাকে ওই ফুলদানিটা আর দিতে পারেনি সেনাজিৎ। আশ্চর্য লাগছে নিজের উপর। এখন দিনে একবার হলো দময়ন্তীর মুখটা মনে পড়ে, ওর কথা মনে পড়ে, অথচ সেনাজিৎ ওকে মনে করতে চায় না। চোখ বন্ধ করে দেবাদ্রিতার মুখটা মনে করতে চায়, কিন্তু চোখের সামনে চলে আসে ওই সাদাটে অ্যানিমিক মেয়েটা, দময়ন্তী। খাট থেকে নামলো সেনাজিৎ। আজ কলেজে প্র্যাকটিক্যাল আছে। ওয়ার্ড্রোব খুলে সাদা আর সিগ্রিন চেক শার্টটা গলিয়ে নিল। ডার্ক ব্লু জিন্সটা পরে শার্ট গুঁজে নিল। রিস্ট ওয়াচের ব্যান্ড লাগিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। আজকের ওয়েদারটা যে কোনো কাজের জন্যই পারফেক্ট। গরম নেই, হাওয়া বইছে। এতদিনের রোদের শাসনে শুকনো রুক্ষ পাতাগুলো উঠছে হাওয়ার আহ্লাদে। প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে শুনলো কাছে ট্রান্সফরমার পুড়ে গেছে বলে গোটা কলেজে লোডশেডিং, তাই প্র্যাকটিক্যাল হবে না। সদল বলে ঢুকলো ক্যান্টিনে। এমনিতেই ক্যান্টিনটা ঘুপছি, তাই মোমবাতি জ্বেলেছে দেবদুলাল্লা। তবে হালকা ওয়েদারটার জন্য খারাপ লাগছে না। দুটো জানালা খুলে দিতেই ফুরফুর করে হাওয়া ঢুকছে। দেবাদ্রিতার জন্মদিন, কাউকে ট্রিট দেওয়ার সুযোগ হয়নি,
তাই আজকে ছুটির ফাঁকে ও সবাইকে টিফিন কেক আর চা খাওয়াবে বলল। অপর্ণা হেসে হেসে বলছে, কঞ্জুস কাহি কি। কুন্তল টেরিয়ে দেখছিল সেনাজিৎকে। দময়ন্তী বসেছিল চুপচাপ। দেবাদ্রিতা বক্সাদা একটা কুর্তি পরেছে, কানে সাদা রঙের চওড়া রিং, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। দময়ন্তীর কোলে একটা ব্যাগ নিয়ে বসে আছে। ওকে দেখি অপর্ণা বলল, কি আগলে বসে আছিস রে তুই? ওগুলো আমার, বলল দেবাদ্রিতা। তোর কি গয়নার বাক্স? কুন্তল ফোড়ন কাটল। দেবাদ্রিতা ঠোঁট বেঁকালো। গয়নার বাক্স হবে তোর বউয়ের। ওগুলো কেমিস্ট্রির বই, লাইব্রেরি থেকে তুলেছি। আর এই রোগা মেয়েটাকে দিয়ে বওয়াচ্ছিস? অপর্ণা দময়ন্তীর পাশে এসে দাঁড়ালো, হাসছে কেঁপে কেঁপে। তুই হেব্বি চালু আছিস। ইস, আমার এরকম একটা সখীর দরকার যে বন্ধু সব কথা শোনে। ও বোঝা বইতে ভালোবাসে, গর্বিনীর মতন বলল দেবাদ্রিতা। দময়ন্তী হাসছে ওদের কথায়, বলল, আমি আমার ক্যাপাবিলিটি বাড়াচ্ছি রে। এই দময়ন্তী, চাগুলো নিয়ে আয় না, আজ ভোজু আসেনি, দেবাদ্রিতা বলল। সবাই চোখ ঘোরালো ক্যান্টিনে। সত্যি সার্ভ করার ছেলেটা আজ আসেনি। ভারী ব্যাগটা চেয়ারে রেখে উঠে গেল দময়ন্তী, ওর পিছন পিছন গেল কুন্তল। চা নিয়ে দময়ন্তী টেবিলে এসেছে। তখন অপর্ণা, দেবাদ্রিতা আর সেনাজিৎ বসে। দেবাদ্রিতার গলার চেনটা হঠাৎ খুলে গিয়ে মাটিতে পড়তে ও ঝুঁকেছে, আর সেই সময় দময়ন্তী চাটা রাখতে যাবে, তখনই ফট করে উঠেছে দেবাদ্রিতা। ঘটনাটা এতটাই তাৎক্ষণিক হলো যে কিছু বোঝার আগেই দময়ন্তীর চায়ের কাপ দেবাদ্রিতার মাথায় ধাক্কা খেয়ে চাটা পড়ল সাদা কুর্তিতে। সঙ্গে সঙ্গে দেবাদ্রিতা ফেটে পড়ল। কি রে তুই, চোখে দেখতে পাস না? কানা না মাথার ঠিক নেই? এমন অ্যাবনর্মাল গোছের মেয়ে জীবনে দেখিনি। তুই এত ট্যালা কেন? তো সিম্পল কমন সেন্স নেই? কোথায় কাপটা রাখতে হবে সেটা বুঝতে পারিস না? আই এম সো সরি। লজ্জায় দময়ন্তীর ফ্যাকাশে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু দেবাদ্রিতা তাও থামছে না। আমার এত দামি কুর্তিটা পুরো গেল। এমন গাঁওয়ারের সঙ্গে আজকের দিনটা কাটাবো জানলে আমি জীবনেও পরতাম না কুর্তিটা। দেবাদ্রিতার চোখে বিরক্তি, ভুরুতে রুক্ষতা, সারা মুখে রাগ ঝলসে পড়ছে। সেনাজিতের এই মুহূর্তে দেবাদ্রিতাকে দুনিয়ার সব থেকে কুৎসিত বলে মনে হচ্ছিল একটা অহংকারী মুখরা মেয়ে ওর সামনে বসে। আচমকা ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের দময়ন্তী সব দোষ নিজের কাঁধে নিয়ে অপরাধীর মতো মুখ করে বলছে, আমার খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারিনি। আমি দেখবো এরকম কুর্তি পাই কিনা। দেবাদ্রিতার রাগ যেন ফুরোচ্ছে না, ঝড়ের মতন আছড়ে পড়ছে দময়ন্তীর উপর। তোর কি মনে হয় আমি কুর্তিটার জন্য বলছি, ইডিয়েট একটা? সেনাজিৎ শুনছিল, শুনেই যাচ্ছিল দেবাদ্রিতার মেগা সিরিয়ালের নেগেটিভ ক্যারেক্টারের মতন চিরবিরে ডায়ালগ। কিন্তু হঠাৎ মাথাটা দপ করে জ্বলে উঠল। বলল, ও ইডিয়েট হলে তুই কি? ইনসেন্সিবল রুড একটা মেয়ে। কি কি বললি? খেঁকি উঠল দেবাদ্রিতা। সেনাজিৎ উঠে দাঁড়িয়েছে। ইউ শুড অ্যাপোলাইজ টু হার। তোর কি মাথা খারাপ হলো? কি বলছিস কি? ও অন্যায় করলো আর তার জন্য আমি ক্ষমা চাইব? অ্যান্ড ডোন্ট ফরগেট, ও আমার বন্ধু। তুইও ভুলে যাস না দময়ন্তীও আমার বন্ধু। তুই বেশি বাড়াবাড়ি করছিস না? তুই তো লিমিট ক্রস করছিস। ও কি ইচ্ছে করে ফেলেছে নাকি? কেন হ্যারাসড করছিস ওকে? তোর এত দরদ কেন? তোর কথার ধরন মোটেই ভালো না। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বি সেন্সিবল। দময়ন্তী দেখছিল ওদের দুজনকে, হঠাৎ ওখান থেকে ছুট দিল, ক্যান্টিন থেকে বেরিয়ে পড়ল। সেনাজিৎও ছুটল ওর পিছনে। দময়ন্তী জোরে জোরে হাঁটছে। সেনাজিৎ দু কদম ছুটেই ধরে ফেলল দময়ন্তীকে। যেই ওর হাত ধরে টেনেছে অমনি ভ্যাঁ করে কেঁদে ফেলল দময়ন্তী। চারিদিকে খুচরো খাসরা লোকজন। সময়টা দুপুরের দিকে। রাস্তার মাঝখানে কেউ কেউ ঘুরে ঘুরে তাকাচ্ছে। সেনাজিৎ ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল কলেজের মাঠে। কদম গাছটার নিচে দাঁড়িয়েছে দুজনে। দময়ন্তী চশমার ফাঁক দিয়ে জল মুছছে আর ফোঁপাচ্ছে। সেনাজিৎ দেখছিল ওকে। মুখটা লাল হয়ে গেছে, ঠোঁটটা কাঁপছে, চোখের ঘন পাতা চোখের জলে ভারী। সেনাজিৎ ওর মুখের কাছে ঝুঁকল। কাঁদছিস কেন? তোরা আমার জন্য ঝগড়া করলি কেন? জড়ানো গলায় বলল দময়ন্তী। কি করব, আমার গার্লফ্রেন্ডকে কেউ উল্টোপাল্টা কথা বললে আমি টলারেট করতে পারি না। চোখ বড় বড় করে তাকিয়েছে দময়ন্তী। তোকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। আমার প্রেজেন্ট তুই,
আমার ফিউচার ভাবলেও আমি তোকেই দেখতে পাই। তোর সঙ্গে কেউ মিসবিহেভ করলে সহ্য হয় না। কি করব আমি বল, বলল সেনাজিৎ। কিন্তু তুই তো বলেছিলি তোর অন্য কাউকে ভালো লাগে, আর আমরা ভালো বন্ধু নই। দময়ন্তীর দুকান ধরল সেনাজিৎ। জানি না আমি কি বলেছিলাম, জানি না আমার কাকে ভালো লাগতো। আমি শুধু জানি আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সবচেয়ে সুন্দর, আর এই সুন্দর মেয়েটাকে আমি আমার লাইফে চাই। দময়ন্তী দুহাত দিয়ে বাচ্চাদের মতন চোখ চেপে ধরেছে। ওকে আদর করতে ইচ্ছে করছিল সেনাজিতের। কলেজ চত্বরে সেই সাহসটা হলো না, তাই ওর হাত নামিয়ে বলল, এই এভাবে কাঁদলে আমার তোকে কিস করতে ইচ্ছে করে। দময়ন্তী নাক টানছে, হাসছে মিটিমিটি। সেনাজিৎ দেখছিল দময়ন্তীকে। নরম ওয়েদারের মিঠে দুপুরে কি সুন্দর লাগছিল দময়ন্তীকে। সেনাজিতের মনে হচ্ছিল দময়ন্তীর সামনে সব সুন্দরীর রূপ ফিকে। হাওয়ার ঠেলায় মেঘ সরতে এক ঝলক রোদ উঁকি মারল। সেই হলুদ আলো দময়ন্তীর ভেজা কপালে পড়তে চিকচিক করছিল দময়ন্তীর মুখটা। অলস হাওয়ায় উঠছিল দময়ন্তীর কপালের নরম চুল। সেনাজিতের হৃদয় রাজ্য জুড়ে বইছিল দময়ন্তীর হাওয়া। দময়ন্তীর প্রেমে পড়ে গেল সেনাজিৎ। তাই বুঝি মনে হচ্ছিল ওকে সবচেয়ে সুন্দর। ভালোবাসাই শুধু পারে কি বদলে দিতে দেখার নজর। সেনাজিৎ জানে না, এই মুহূর্তে ও জানে দুনিয়ার সব থেকে সুন্দর মেয়েটার সঙ্গে ও আছে, যাকে হারাতে চায় না সেনাজিৎ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।